বৃহস্পতিবার থেকে বীরভূমের দেউচা পাচামিতে কাজ শুরু হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এই ঘোষণা করেছিলেন তিনি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা ব্লক হতে চলেছে এই দেউচা পাচামি। মোহাম্মদবাজারে চাঁদা এলাকায় কাজ শুরু হওয়ার কথা ছিল। বৃহস্পতিবারই জেলা প্রশাসন, জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা এলাকায় চলে যান। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিন সকাল থেকেই কাজ শুরুর আগে ঘটা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুজোর আয়োজন করা হয়েছিল। আর সেটা করতে গিয়ে হলো ছন্দপতন। গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, দল বেঁধে এসে সেই বিশেষ পুজোর আয়োজন বন্ধ করার জন্য বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে জেলাশাসক বিধান রায় এলেও বিক্ষোভ থামেনি। প্রাথমিক পর্যায়ে দেউচা পাচামি খোলমুখ কয়লা খনির জন্য ৩৭০ একর জমির প্রয়োজন। তার মধ্যে ৩২৬ একরের জমির সম্মতি মিলেছে পিডিসিএল এর। এর মধ্যে ২৭০ একর ব্যক্তিগত রায়ত জমি, যার মধ্যে ১২৮ একর জমির মালিক কয়লা উত্তোলনের সম্মতি দিয়েছে। তার মধ্যে ৮৭ একর জায়গা থেকেই কয়লা উত্তোলনের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে মুখ্য সচিব। এ মাস থেকেই তার উত্তোলনের কাজ শুরু হবে। এখনো পর্যন্ত সম্মতি মেলেনি ১৪১ একর। সমীক্ষায় ১.২ বিলিয়ন মেট্রিক টন উন্নত মানের কয়লার সন্ধান মিলেছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দেউচা পাচামি কয়লা প্রকল্প। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রচুর শিল্পপতি হাজির ছিলেন। সেই সম্মেলন থেকে দেউচা পাচামি নিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? On Deocha Pachami also you can say on Deocha Pachami project. That's a different project. That is one largest coal belt project. It will start working basalt mining tomorrow. Because overburden is clear. Because we worked about 1 year. What's the response? We negotiated with the people, local people, and so many employment has been already, whose land is been they have given handover to us. We have already provided. Even for tribal people there who are short, we have considered that also in our cabinet meeting as a special case. Compensation also we have already provided. So that area, this work government will start from tomorrow. মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই এদিন সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধু পুজোর আয়োজন নয়, কাজ শুরু করার জন্য একাধিক গাড়ি, খনন কার্যের জন্য বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছিল। আর এই গাড়ি দেখেই গ্রামবাসীরা পুলিশ প্রশাসনের সামনে ক্ষোভ উগরে দেন। কেন গাড়ি নিয়ে আসা হলো তা নিয়ে তারা প্রশ্ন তোলেন। গাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পর কথা হবে। পুলিশ কর্মীদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। বিক্ষোভের পরই সমস্ত মেশিন এবং গাড়ি সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে তা সামাল দেওয়া সম্ভব হয়নি। প্রশাসনের তড়িঘড়ি করে কাজ শুরু করার বিষয়টিকে গ্রামবাসীরা ভালোভাবে নিচ্ছেন না। জেলা শাসক বিধান রায় উদ্যোগী হয়ে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, আজকে আমাদের ১১০ জনের আরো হিয়ারিং চলছে। তার মধ্যে আমাদের আমরা এটা এক কাজ পাওয়ার ক্ষেত্রে, ২ নম্বর হচ্ছে আপনি যেটা বলছেন পাট্টা পাওয়ার ক্ষেত্রে, যারা সরকারি জমিতে বসে আছে, পাট্টার যে বিষয়, সেই পাট্টার বিষয়গুলি, কাগজগুলি আমাদেরকে দিলে আজকে আমরা অলরেডি স্পেশাল ক্যাম্প করে রেখেছি বিডিও অফিসের ওখানে। আমরা যতগুলি এরকম আছে পাট্টার কাগজ বা ধরুন আপনার রেকর্ড আপডেশন বা ইত্যাদি জমি সংক্রান্ত যতগুলি আছে সেইগুলি আমাদেরকে আপনারা যদি নিয়ে যান, আজকেই এখানে বসে আমাদের মোহাম্মদবাজার অফিসে বসে সেগুলো সব সমাধান। ঠিক আছে। জেলা শাসকের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামের বাসিন্দারা। তারা জেলা প্রশাসনের কর্তার সামনে বলেন,
এইটুকু মানুষের এতটুকু মনে নেই, এইটুকু মানুষের এতটুকু মনে নেই যে আপনারা যা করছেন, আপনারা কথা বললেন ওনাকে বলবেন ব্যাপারটা। এখন দেখছি আমাদেরকে ডেকেছেন এই মেশিন গুলো দেখার জন্য, দেখছি একদম আপনারা আশায় দেখেছেন, কিন্তু আশাটা কিন্তু হচ্ছে না, আশা কিন্তু হচ্ছে না। এই প্রকল্পের কাজ শুরু হওয়ার আগে চাকরি চাইছেন গ্রামের বাসিন্দারা। তাদের বক্তব্য, তখন কাজ চালু হলে তো আমাদের ভালো, আমাদের এখানে আরও তো গরিব মানুষ তারা আছে, তারা হয়তো কাজকর্ম পেলেও একটু ভালো। এবার ধরুন যাদের জমি আছে বা জায়গা আছে, তাদের হয়তো কাগজ জমা দিয়েছে, তারা যদি চাকরি বা সেই ধরুন জায়গার ধরুন হয়তো দামও দিবে সরকার, না দেওয়া করছে না। এখন চাকরিটা দিলে বেশি ভালো হয়। এবার ধরুন কাজ চালু হয়ে যাবে, এবার চাকরি যদি না পাই তাহলে মানুষ দুঃখ পাবে। যে হ্যাঁ জমি আছে, রোডের এই পাশে জমি আছে। আপনার জমিটা নিয়েছে? হ্যাঁ কাগজ জমা দেওয়া আছে। এখন আমাদের কোনো এখনো ইনকোয়ারি হয়নি, কোনো কাগজ এখন চাকরির ব্যাপারে কোনো জিনিসও আসেনি, কাগজ আসেনি। আজ থেকে তো কাজ শুরু হতে চলেছে এখানে, তাহলে কিভাবে দেখছেন বিষয়টি? তখন আজ থেকে যদি কাজটা চালু হয়ে যায় তাহলে আমাদের যে চাকরি দেবো বলেছে জায়গা নিয়েছে, চাকরি দিলে বেশি ভালো হয়ে যায় আমাদেরও। তাহলে আমাদের একটু ভরসা হয়ে যাবে যে না সরকার আমাদের দিয়েছে সব কিছু নিয়ে বা কাজ চালু করেছে, স্টার্ট করেছে। আপনার জমি নেওয়ার কথা রয়েছে প্রজেক্টের মধ্যে? হ্যাঁ এইখানে তো পর্যটকদের রোডের এই পাশে ধরুন এই পাশটাও নিয়ে নিবে, তখন তার আমাদেরও জায়গা চলে যাবে বলেছে তো। হ্যাঁ। প্রকল্পের কাজ নিয়ে কি বললেন স্থানীয় আদিবাসী সংগঠনের নেতা লক্ষ্মীরাম হেমব্রম। আমাদের চাঁদাতেই বাড়ি, আমরা আমাদের কাজ চাই, চাকরি চাই একটা করে, আমাদের কাজ চাই, আমাদেরকে কাজ দেখ, তারপরে আমরা সব কাজ চালু করব। এদিন দেউচা পাঁচামিতে জেলা শাসক পুলিশ ফোর্স জেসিবি নিয়ে গিয়েও গ্রামবাসীদের বাধায় কাজ শুরু করতে পারেননি। তবে এদিন গ্রামবাসীদের বিক্ষোভ নিয়ে কোনো কথা বলেননি তিনি শুধু বলেন, আর এখন যেহেতু আমাদের ফার্স্ট ফেজের কাজটাকে আরেকটু বেশি আমরা জোর দিচ্ছি, সুতরাং ফার্স্ট ফেজের আশেপাশে কাজগুলো আরেকটু ত্বরান্বিত করা হবে। পুজো দিয়ে কি উদ্বোধন? শুধু পুজো দিয়ে কেন, পুজো হলো আমাদের মেশিন মোবিলাইজ করেছি, পুজোর সমাপ্তির পরে এখানে আমাদের যে এক্সকাভেশন বা ইত্যাদি বা মেশিন মোবিলাইজ করে ওদের ক্যাম্প সাইট বা ইত্যাদি আনুষঙ্গিক বিষয় থাকে, সবগুলোই তো আমাদের এর মানে আরম্ভেরই পার্ট অ্যান্ড পার্সেল। দেউচার এই আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রামের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। চাকরি ছাড়া প্রকল্প এলাকায় 1 ইঞ্চি মাটি খুঁড়তে দেবে না বলে গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন। এখন প্রশাসনের কর্তারা বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে কোনো রফা সূত্র বের হয় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।